Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের যোগাসন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। যোগাসন। এবার দলে বিভক্ত হয়ে যোগাসন শরীর ও মনের কি উপকার করে তার একটি তালিকা তৈরি করি। নমুনা উত্তর। 1 নম্বরে শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, শরীরে জমে থাকা বিভিন্ন বিষাক্ত পদার্থ দূর করে, মানসিক চাপ দূর করে, শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, শরীর মন ও আত্মার একাত্রকরণে সাহায্য করে, মনের চঞ্চলতা কমায় ও ধৈর্য শক্তি বাড়ায়, বিচলিত মনকে শান্ত করতে সাহায্য করে। যোগাসন। যোগ বলতে বোঝায় মনোসংযোগ করা। এই মনোসংযোগ করতে হলে মানুষকে আরামপ্রদ বিশেষ কোনো ভঙ্গিমা বা আসনে বসে নিয়মিত অনুশীলন করতে হয়। যোগ এবং আসন দুইয়ে মিলে হয় যোগাসন। নিয়মিত সঠিক পদ্ধতিতে যোগাসন অনুশীলন করলে সুস্থ থাকা যায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সতেজ ও কর্মক্ষম থাকে, নিরোগ দেহ দীর্ঘ জীবন লাভ করা যায়। আমরা নিয়মিত যোগাসন অনুশীলন করব। বিভিন্ন প্রকার যোগাসন আছে, যেমন বজ্রাসন, শীর্ষাসন, হলাসন, পদ্মাসন, শবাসন, সিদ্ধাসন, শলভাসন, গোমুখাসন, সর্বাঙ্গাসন। যোগের 8টি অঙ্গ যথা যম মানে সংযমী হওয়া, নিয়ম, শরীরের প্রতি যত্ন নেওয়া, নিয়মিত ও পরিমিত স্নান, আহার ও বিশ্রাম করা, আসন, বিশেষ ভঙ্গিতে বসা বা অবস্থান করা, প্রাণায়াম, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে প্রাণায়াম বলে, প্রত্যাহার, মনকে বহির্মুখী হতে না দিয়ে অন্তর্মুখী করাকে প্রত্যাহার বলে, ধারণা, কোনো এক বিষয়ে মনকে একাগ্র করা, ধ্যান, কোনো এক বিষয়ে মনের অবিচ্ছিন্ন চিন্তা, সমাধি, ধ্যানস্থ অবস্থায় মনকে বাইরের সমস্ত চিন্তা থেকে দূরে রাখা, ঈশ্বরের চিন্তায় নিজেকে নিমগ্ন রাখা। 59 পৃষ্ঠা। সিদ্ধাসন সম্পর্কে যা জানলাম তার আলোকে নিচের প্রবাহ চিত্রটি সম্পন্ন করি। প্রবাহ চিত্রের প্রথম ধাপটি করে দেওয়া আছে। নমুনা সমাধান। প্রথমে সামনের দিকে পা ছড়িয়ে শির দ্বারা বা মেরুদণ্ড সোজা করে বসতে হবে। এবার ডান পা হাঁটু থেকে ভেঙে পায়ের গোড়ালি উরুর সংযোগস্থলে তলপেটের নিচে স্পর্শ করে রাখতে হবে। তারপর বাঁ পা হাঁটু ভেঙে ডান পায়ের উপর রাখতে হবে। এরপরে দুই পায়ের গোড়ালি তলপেটের নিচে লেগে থাকবে। এবার হাত দুটো সামনের দিকে সরিয়ে দিতে হবে। এরপরে হাতের তালুর উপর দিক করে ডান হাতের কবজি ডান হাঁটুর উপর আর বাঁ হাতের কবজি বাঁ হাঁটুর উপর রাখতে হবে। দু হাতের বুড়ো আঙুল আর তর্জনী ছোঁয়াতে হবে, অন্য আঙুলগুলো সোজা থাকবে। তারপর পিঠ, ঘাড় আর মাথা সোজা রেখে চোখ বন্ধ করে দু ভ্রুর মাঝে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। পা বদল করে আসনটি 5 মিনিট করতে হবে। শেষে শবাসনে বিশ্রাম নিতে হবে। শলভাসনে যা যা করতে হয় তার একটি প্রবাহচিত্র তৈরি করি। শলভাসন অনুশীলনের ধাপসমূহ বক্স আকারে নিচে ধারাবাহিকভাবে লিখি। প্রবাহ চিত্রে প্রথম ধাপটি করে দেওয়া আছে। নমুনা সমাধান। আরামদায়ক শক্ত কোনো সমতল জায়গায় উপর হয়ে শুয়ে পড়তে হবে। চিবুক মেঝের ওপর রেখে হাত দুটো সোজাভাবে শরীরের দুপাশে উরুর নিচে এবং হাতের তালু দুটো মাটিতে সমান করে পাতা থাকবে। হাঁটু, উরু ও পায়ের গোড়ালি সোজা রেখে ধীরে ধীরে শ্বাস গ্রহণের সাথে হাঁটু ভাঁজ না করে উরু ও পা দুটো সোজাভাবে মেঝে থেকে উপরে তুলতে হবে। এই অবস্থায় 5 থেকে 10 সেকেন্ড রাখতে হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 5 অথবা 10 সেকেন্ড পর শরীর শিথিল করতে করতে পা দুটো নামিয়ে শবাসনে বিশ্রাম নিতে হবে। আসনটি 4 অথবা 5 বার অনুশীলন করতে হবে। 62 পৃষ্ঠা। সিদ্ধাসন ও শলভাসনের 5টি উপকারী দিক লিখতে হবে। নমুনা সমাধান। সিদ্ধাসনের উপকারিতা। শরীর বিশ্রাম পায় এবং মন স্থির থাকে। মেরুদণ্ডের নিম্নভাগ আর পেটের
ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গগুলো সতেজ ও সবল হয়। কোমর ও হাঁটুর সন্ধিস্থল সবল হয়। উদরাময় হৃদরোগ, যক্ষ্মা, ডায়াবেটিস, হাঁপানি প্রভৃতি রোগ দূর হয়। অর্শরোগে এই আসন অত্যন্ত ফলপ্রদ। শলভাসনের উপকারিতা: মেরুদণ্ড ও কোমরের যেকোনো ব্যথা দূর হয়। মেরুদণ্ড নমনীয় ও সবল থাকে। তলপেট ও পৃষ্ঠের নিচের অংশের মেদ কমায়। উরু ও কোমরের পেশির গঠন সুন্দর হয়। বাত বা সায়াটিকার আশ্চর্য প্রতিষেধক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।